বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একদম সহজ আইটেম নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। সেটা কি জানো? অ্যাজিড আর অ্যাজডোর এই যে স্ট্রাকচার আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। স্যার, অ্যাজিড আর অ্যাজডোর স্ট্রাকচার শিখে কি হবে আমাদের? সব হবে। তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে তোমাদের আসবে, রাইট ফর্ম ভার্বে আসবে, কমপ্লিটিং সেন্টেন্সে আসবে। আর তাছাড়া এইসব কিছুর শেখার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে all of the main target all of this learning is to increase or enhance our ability in speaking, reading and writing. তো ফোর স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে তোমাদের কোনো না কোনো স্ট্রাকচার জানতেই হবে। আজকে এই সহজ সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যেন এই যে আমরা কথায় কথায় বলি, সে এমন ভাবে কথা বলে যেন সব জানে, সে এমন ভাবে কথা বলে যেন কিছুই জানে না, সে এমন ভাবে কথা বলে যেন আমি তার বন্ধু, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, সে অভিনেত্রী, এই যে এটসেট্রা অনেকগুলা অনুভূতি আমরা, অনেকগুলা এক্সপ্রেশন, অনেকগুলা অভিব্যক্তি আমরা এর মাধ্যমে কি করি, প্রকাশ করি। তাইলে পরে দেখো, এই যে এটার মানে হচ্ছে এমন ভাবে, ভাবে ডট ডট যেন, এমন ভাবে যেন, সে এমন ভাবে কথা বলে। যদি আমি একটা সেন্টেন্স লিখে তোমাদের দেখাই, যদি আমি এরকম লিখি যে হি স্পিক্স অ্যাজ ইফ, হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন, এই যেখানে ডট থাকবে, সে এমন ভাবে কথা বলে যেন, তো কি হয়েছে, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। তাহলে এখানে হওয়ার কথা কি, হি নোজ এভরিথিং, অথবা সে কিছুই জানে না, হি নোজ নাথিং, এরকম হওয়ার কথা। কিন্তু আসলে নোজ হবে না। কেন হবে না স্যার? স্ট্রাকচার আছে এর একটা, সেটা কি, অ্যাজিপের বা অ্যাজদোর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এইটা কি হবে, নোর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখো, এটার মিনিং হওয়ার কথা ছিল সে সব জানতো, কিন্তু মিনিং হচ্ছে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। মিনিংটা প্রেজেন্ট, এদিকে যখন প্রেজেন্ট হবে তখন এর মিনিংটাও কি হবে, প্রেজেন্ট হবে। স্ট্রাকচারটা কি জানো স্যার? স্ট্রাকচার হচ্ছে অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো, এর আগের অংশ যদি প্রেজেন্ট হয়, তার মানে সাবজেক্ট, তারপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা স্যার পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট সহজে মনে রাখার উপায়, অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডি, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এটা মনে রাখতে হবে। হি অ্যাক্টস, আরেকটা জিনিস, এটাই যদি একটু আলাদা লিখি, হি স্পোক, হি স্পোক অ্যাজ দো। অ্যাজ দো আর অ্যাজ ইফ কিন্তু আলাদা। না, আলাদা না, একই জিনিস, আলাদা ভাবার কোনো সুযোগ নাই। অ্যাজ ইফ এর মিনিংও যায়, অ্যাজ দোর মিনিংও আলাদা, কিন্তু দোর মিনিংটা আলাদা। দো অল দো মানে হচ্ছে যদিও, যদি সময় পাই এই স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের দো অল দোর স্ট্রাকচারটা আমি শিখিয়ে দেবো। তো হি স্পোক, সে কথা বলেছিল এমন ভাবে যেন, তখন এইটার মিনিংটাও পাস্ট হবে। সে এমন ভাবে কথা বলেছিল যেন সে সব জানতো, অথবা কিছুই জানতো না। সে এমন ভাবে কথা বলেছিল যেন সে আমার শিক্ষক ছিল, সে আমাকে শিখিয়েছিল, সে আমাকে অনেক টাকা দিয়েছিল, এরকম। সে এমন ভাবে কথা বলেছিল যেন সে আমাকে কাজটা করে দিয়েছিল। তাহলে এরকম ভাবে কি, যে হি হ্যাড ডান দি ওয়ার্ক, দি ওয়ার্ক হিমসেলফ। হিমসেলফ কথাটা আসলে সে মিনিং হবে কি, যে হিমসেলফ, সে এমন ভাবে কথা বলেছিল যেন সে নিজেই কাজটা করেছিল। হি স্পোক পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফ হি হ্যাড, এই যে হ্যাড তারপরে ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, সে এমন ভাবে কাজটা করেছিল যেন, সে এমন ভাবে কথা বলেছিল যেন কাজটা সে নিজেই করেছিল। এই যে হিমসেলফ আছে, হিমসেলফ কথাটা অবশ্যই আমি এখানেও লিখতে পারি কি, যে হি হিমসেলফ হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানেও একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে অ্যাজ দো, অ্যাজ দি, অ্যাজ ইফ বা অ্যাজ দো,
এর আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। পারফেক্ট, এইটা মনে রাখতে হবে। এইটা আমি প্রাথমিকভাবে স্ট্রাকচারটা তোমাদের ব্রেনে দেওয়ার চেষ্টা করছি। এই স্ট্রাকচার দুটো ব্যবহার করে তুমি হাজারো সেন্টেন্স ব্যবহার করতে পারো, হাজারো সেন্টেন্স করতে পারো। হ্যাঁ, এটা রাইট ফর্ম ভার্বে আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে, হ্যাঁ আসতে পারে। জাস্ট তোমরা একটু স্ক্রিনশট দিয়ে একটু রেখে দাও, পরবর্তীতে তোমরা একটু নোট ডাউন করে নেবে। আমি এখানে মুছে দিলাম। হ্যাঁ, দেখো এই যে ওখানে লিখছিলাম স্পিক্স, এখন আর স্পিক্স লিখবো না, এখন লিখলাম অ্যাক্টস। হ্যাঁ, হি অ্যাক্টস অ্যাজ ইফ, সে এমন ভাবে অভিনয় করে। হ্যাঁ, এখানে অ্যাক্টস হতে পারে, ফেইন্ট হতে পারে, হ্যাঁ, তারপরে প্রিটেন্ড হতে পারে। প্রিটেন্ড মানে কি? প্রিটেন্ড মানে ভান করা। সে এমন ভাবে ভান করে, এমন ভাবে অভিনয় করে যেন সে কি পাগল। হ্যাঁ, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। এখানে স্পিক্স হতে পারে, হতেই পারে। সে এমন ভাবে কথা বলে, সে এমন ভাবে অ্যাক্ট করে, এমন ভাবে অভিনয় করে, এমন ভাবে ভান দেখায় যেন সে পাগল। হ্যাঁ, হি ইজ এ ম্যাড, যেন সে পাগল। আমরা এই সেন্টেন্সটাতে ম্যাক্সিমাম সময়তেই এ দিয়া লিখি, এখানে এ হবে না, কারণ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট তারপরে অ্যাডজেক্টিভ। এখানে এ আর্টিকেল হবে যদি এখানে পরে কোনো নাউন থাকে। এ ম্যাড ম্যান হয়, এ ম্যাড বয় হয়, এ ম্যাড উইম্যান হয়, এগুলো হবে। এখানে ইজ হবে না তো স্যার। কিছুক্ষণ আগেই তো আমরা শিখে আসলাম অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ পাস্ট হবে। তো এখানে তো পাস্ট হয়নি, এটা প্রেজেন্ট হয়েছে। সুতরাং এর পাস্ট ফর্ম কি? ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। অবজেকশনের অনার স্যার, এখানে সরি টু সে দ্যাট, এখানে ওয়াজও হবে না। কি যে বলেন স্যার! হ্যাঁ, ইজ তো হবেই না, হ্যাঁ ওয়াজও হবে না, কারণ এখানে হবে কি? হ্যাঁ, ওয়্যার। ওয়্যার হবে। কেন হবে? হ্যাঁ, হি ওয়্যার ম্যাড। কেন ওয়্যার হবে? কারণ ওয়াজ হবে হচ্ছে কেন ওয়্যার হবে এটার ব্যাখ্যা হচ্ছে অসম্ভব কল্পনার ক্ষেত্রে ওয়াজের পরিবর্তে কি হবে? ওয়্যার হবে। দেখো, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। আসলে সে পাগল না, সে এমন ভাবে কথা বলে যেন সে হি ওয়্যার মাই টিচার। হ্যাঁ, টিচার। সে এমন ভাবে কথা বলে যেন সে আমার শিক্ষক। সে এমন ভাবে কথা বলে যেন সে আমার ফ্রেন্ড। হ্যাঁ, FRIEND, ফ্রেন্ড। আসলে সে আমার ফ্রেন্ডও না, সে আমার শিক্ষকও না। এটা দেখে মনে হচ্ছে কি যে সে আমার বন্ধু, আমার শিক্ষক, এগুলো হবে না, এটা ইম্পসিবল। সে তো আমার কি, সে আমার মনে করো কি যে সে অপরিচিত, আমি তাকে চিনি না, সে কিন্তু আমার সাথে এমন ভাবে কথা বলছে, এমন ভাবে ভান করছে, এমন ভাবে অভিনয় করছে যেন সে এরকম। তো এরকম হতে পারে কি যে সেজন্যই ইম্পসিবল থিঙ্কিং এর ক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেও দেখেছিলাম কি যে অসম্ভব কল্পনার ক্ষেত্রে ওয়াজের পরিবর্তে ওয়্যার বসে। তাহলে এরকম হতে পারে কি যে মনে করো কি যে দি লেডি অ্যাক্টস অ্যাজ ইফ। হ্যাঁ, মহিলাটা এমন ভাবে অ্যাক্ট করে যেন সে কি মানে অভিনেত্রী। হ্যাঁ, যেন সে একটা অভিনেত্রী, যেন সি ওয়াজ না হয় কি হবে? ওয়্যার অ্যান অ্যাক্ট্রেস, যেন সে কি একজন অভিনেত্রী। সে এমন ভাবে কথা বলে, সে এমন ভাবে অভিনয় করে যেন সে একজন অভিনেত্রী। আসলে সে অভিনেত্রী না, সে একজন টিচার। তো আবার এরকম হতে পারে কি যে দি টিচার অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার অ্যান অ্যাক্ট্রেস। হ্যাঁ, অ্যাক্টর, এরকম হতে পারে। সে আমার সাথে এমন ভাবে হ্যাঁ কথা বলছে যেন সে আমাকে চেনে, হি নিউ মি, এরকম হতে পারে। অসম্ভব মানে অনেক এক্সপ্রেশন আছে যারা যেগুলো আমরা ডে টু ডে লাইফে প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি। আর দেখো এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর আমাদের এক্সপ্রেশনগুলো
প্রকাশ করতে পারছি। শি এক্স, শি ওয়্যার। এখন এই সেন্টেন্সটাই জাস্ট একটু যদি আলাদা হয়, হ্যাঁ, দি লেডি, হ্যাঁ, দি লেডি অ্যাক্ট থেকে অ্যাক্টেড অ্যাজ ইফ, হ্যাঁ, অ্যাজ ইফ করবা, তাহলে দি লেডি অ্যাক্টেড অ্যাজ ইফ, মহিলাটা এমন ভাবে ভান করেছিল, অ্যাক্টেড, এটা পাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে জাস্ট এইটা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। এটা কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট। তাহলে এইটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে স্যার এটার পাস্ট পারফেক্ট হবে হচ্ছে স্ট্রাকচারের হেড আর হেডের পরে মূল ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কিনা? এই যে ওয়্যার। তাহলে ওয়্যারের আমরা জানি এম ইজ আর, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়্যার, আর এর পাস্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিন, BWN, বিন। তাহলে আমরা ওয়্যারের পাস্ট প্রেজেন্ট ফর্ম করে নেব বিন, এন অ্যাক্ট্রেস, হ্যাঁ। তাহলে মহিলাটি এমন ভাবে অভিনয় করেছিল যেন সে একজন অভিনেত্রী ছিল, হ্যাঁ। আবার she spoke as if, সে এমন ভাবে কথা বলেছিল, she had been my close friend, সে আমার খুব অন্তরঙ্গ বান্ধবী ছিল। আসলে সে, তাকে আমি চিনি না, কিন্তু সে এরকম ভাবে, সে এমন ভাবে হিট করেছিল যেন আমি তাকে মেরেছিলাম, হ্যাঁ। সে আমার সাথে এমন ভাবে কথা বলেছিল যেন সে আমাকে আগের থেকেই চেনে, এরকম। আর যদি করেছিল বললে তাহলে তো চিনতো, পাস্ট। যখন এটা পাস্ট হবে তখন এদিকটার মিনিংটাও হবে পাস্ট হবে, কিন্তু মনে রাখতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এইভাবে কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে। আবার কি হতে পারে, মনে করো কি যে রাইট ফর্ম অফ ভার্বও আসতে পারে। একটু যদি তোমাদেরকে আমি একটু করি, আপডেট করি। দেখো একটা সেন্টেন্স আমি লিখলাম এরকম কি যে ব্র্যাকেটে মনে করো কি যে হি আছে APIGN, ফ্রেন্ড, as if he had been present there, হ্যাঁ। তো he had been present there, যেন সে সেখানে উপস্থিত ছিল। এখানে হেড আছে আর বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যে অ্যাজ ইফ এর পরের অংশ আমরা পাস্ট পারফেক্ট দেখছি, তাহলে আগের যে ভার্বটা এখানে মনে করো কি যে ভার্ব দেয়া আছে অথবা গ্যাপ দেয়া থাকতে পারে, ব্র্যাকেটেও দেয়া থাকতে পারে। 6-7 আমরা দেখছি যে ব্র্যাকেটের মধ্যে ভার্ব, এইটাও থাকতে পারে। আবার এইটা এখানে গ্যাপও থাকতে পারে, উপরে বক্সের মধ্যে ভার্ব দেয়া থাকতে পারে, অথবা এমনিতেই গ্যাপ থাকতে পারে। তাহলে এই যে ফেইন্ট মানে কি করা? ছলনা করা, হ্যাঁ। কি করা? ছলনা করা, ভনিদা করা, হ্যাঁ। তাহলে এইভাবে তাহলে এই ভাবটা কি করবা? APIGNED করে দিলে এটা ফেইন্ট হবে, কারণ এটা ভার্ব পাস্ট আছে। আবার কখনো যদি এরকম হয়, she helped me as if, সে আমাকে সাহায্য করেছিল, as if she, হ্যাঁ, বিভাগ আছে, হ্যাঁ, মাই ফ্রেন্ড, হ্যাঁ। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে বিভাগ আছে। তাহলে তুমি এটাকে কি করবা? এটাকে তুমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, হেড নিয়ে আসতে হবে, কারণ এইটা তখন কি হবে? পাস্ট পারফেক্ট পরিবর্তন হয়ে যাবে। এটা যেহেতু পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট আছে অ্যাজ ইফ এর আগে, তাহলে হেড আসবে, আর এই বির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। সে আমাকে এমন ভাবে সাহায্য করেছিল যেন সে আমার খুব, মানে আমার সে বান্ধবী, সে আমার ক্লোজ বান্ধবী, বন্ধু, এরকম, হ্যাঁ। তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব প্লাস কমপ্লিটিং সেন্টেন্স, নাকি কমপ্লিটিং সেন্টেন্স প্লাস রাইট ফর্ম অফ ভার্ব, দুইটাই। এই স্ট্রাকচার যদি মনে রাখা হয়, মনে রাখো, তাহলে পরে কমপ্লিটিং সেন্টেন্সও হয়ে যাবে ও একসাথে রাইট ফর্ম অফ ভার্বও হয়ে যাবে। 6-7 আছে, 8 আছে, 9 মানে এমন কোনো ক্লাস নাই সেখানে আছে এই স্ট্রাকচারগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে
day to day, every day we have to express our feelings in English. To express our feelings in English, we have to take the help of different kinds of structure in English. So we'll have to increase our vocabulary. At the same time, we'll have to increase our structural conception in English. Otherwise, we will face many difficulties to express our feelings in English, and we will be ignorant in expressing our expression in laying our heart. So my friends, my learners, don't worry, keep your eyes, keep watch our class, and observe and try to learn something from our class. Okay, goodbye. I hope you will be hale and healthy till I come back with new class. That's okay. Thank you. Goodbye. Tata. Thank you. Assalamu alaikum.